আজকে আমি তোমাদের প্রজেক্টাইল মোশন বা প্রাস পড়াবো। প্রজেক্টাইল মোশন কি? যে কোনো বস্তুকে আমরা যখন ছুঁড়ে দিতে চাই তখন আমরা একটা এমনভাবে মানে উল্লম্বভাবে না ছুঁড়ে এক ভূমির সঙ্গে একটা কোণ করে ছুঁড়ি এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলি। যেমন ধরো উদাহরণ হিসাবে বলতে পারি যে ডিসকাস থ্রো বা বর্ষা ছোড়া। বর্ষা ছোড়াতে বর্ষাটাকে ছুটতে হয়, ছোড়াটা কি তার দুটো মোশন থাকে, একটা হচ্ছে উল্লম্ব দিকে আর একটা হচ্ছে অনুভূমিক দিকে, অর্থাৎ মোশনটা হচ্ছে 2 ডাইমেনশনাল। সরাসরি যদি কোনো বস্তুকে আমরা উল্লম্বভাবে ছুঁড়ে দিই সেটা ওপরে ওঠে, তোমরা আগে ছোটো ক্লাস থেকে পড়েছো, ওপরে ওঠে, আবার যখন ওর বেগটা কমতে কমতে 0 হয়ে যায়, অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠছে বলে বেগটা কমে, একটা সময় গিয়ে 0 হয়, তারপরে আবার অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে নামে। এটা হচ্ছে শুধুমাত্র উল্লম্ব গতির জন্য। আর যদি আমি ভূপৃষ্ঠের সঙ্গে একটা কোণ করে ছুঁড়ি তাহলে ওর দু ধরনের মোশন হয়, একটা অনুভূমিক দিকে একটা উল্লম্ব দিকে, এবং খানিকটা দূরে গিয়ে পড়ে। এই যে মোশনটা, এটাকেই বলা হয় প্রজেক্টাইল মোশন। আর এই প্রাসটা বা প্রজেক্টাইল মোশন যে পথ অতিক্রম করে তাকে বলা হয় ট্র্যাজেক্টরি। ধরো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। একটা বস্তুকে আমি অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে, ধর আলফা কোণ করে ইউ গতিবেগে ছুড়ে দিলাম, আলফা কোণ করে ইউ গতিবেগ নিয়ে ছুড়ে দিলাম। আমরা কি দেখি, বস্তুটার এই রকমভাবে গিয়ে খানিক দূরে গিয়ে পড়ে, প্রথমে ওপর দিকে ওঠে, তারপরে আবার নিচে নেমে যায়। ঠিক আছে, এর গতিটা কেন হয় না, এইখানেও গতিটা হচ্ছে, ধরো এই ও বিন্দুতে যখন আমি ছুটছি তখন ওর গতিবেগটা কত, ইউ। ঠিক আছে, এই বিন্দুতে স্পর্শক বরাবর গতিপথের। ঠিক আছে, এবার এই বেগটার দুটো উপাংশ আছে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ এক্স অক্ষ বরাবর যেটা, সেটা হচ্ছে ইউ কস আলফা, আর উল্লম্ব বরাবর যে উপাংশটা আছে বেগের সেটা কত, ইউ সাইন আলফা। ঠিক আছে, এই গতি ইউ কস আলফা গতিবেগটা বস্তুর যে অনুভূমিক গতিটার জন্য দায়ী, মানে এই দিকে যে যাচ্ছে সেটা হচ্ছে ইউ কস আলফা বেগটা এর জন্য দায়ী। আর ওর যে একটা উল্লম্ব দিকে, যে ওপর দিকে ওঠার জন্য যে বেগটা কাজ করছে সেটা হচ্ছে ইউ সাইন আলফা। ঠিক আছে, ওই ও বিন্দুটাকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন, আর আলফাকে বলা হয় প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আর ধরো এই বস্তুটা গিয়ে বি বিন্দুতে পৌঁছলো, এই এ ও বি এই দূরত্বটাকে বলা হয় ওর হরাইজন্টাল রেঞ্জ বা প্রক্ষেপ সীমা, অর্থাৎ অনুভূমিক দিকে যতটা পথ গেছে সেটাই হচ্ছে ওর হরাইজন্টাল রেঞ্জ বা প্রক্ষেপ সীমা। আর এই যে ওপরে গিয়ে এই যে নামতে, এই যে সময়কালটা, এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট, উত্থিতিকাল বা চলনকাল। ঠিক আছে, এবার আমি দেখি যে ও কতটা ম্যাক্সিমাম উচ্চতায় উঠবে, ইউ বেগ নিয়ে যদি ছোড়া হয় ও ম্যাক্সিমাম কতটা উচ্চতায় উঠবে, এবং এই অবধি পৌঁছতে ও বিন্দু থেকে বি বিন্দুতে একটা পুরো মোশনটায় ওর কতটা টাইম লাগবে, সময় লাগবে, আর ম্যাক্সিমাম কতটা উচ্চতায় উঠবে। আচ্ছা, এখন উচ্চতায় উঠবার জন্য আমাকে কোন বেগটা ধরতে হবে, ইউ সাইন আলফা। ধরো আমি ধরছি যে ম্যাক্সিমাম ও উচ্চতায় যেটা উঠলো সেটা হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ উচ্চতায় ও উঠেছে। এখন এই ইউ সাইন আলফার বেগটা হচ্ছে ওর এই উচ্চতায় উল্লম্ব গতির জন্য দায়ী, মানে ওপর দিকে যে উঠছে তার জন্য বেগটা হচ্ছে ইউ সাইন আলফা। এখন ইউ সাইন আলফাটা কাজ করছে ওপর দিকে, আর অভিকর্ষজ ত্বরণটা কাজ করছে বা অভিকর্ষজ বলটা কাজ করছে কোন দিকে, নিচের দিকে। ফলে এর
ঠিক যেমন হয় উল্লম্ব গতির ক্ষেত্রে, ওর গতিবেগটা আস্তে আস্তে কমছে। ও যে এদিকে যাচ্ছে সেটা কিন্তু অনুভূমিক বেগটার জন্য, কিন্তু উল্লম্ব বেগটার জন্য বা ওপর দিকে উঠছে এবং অভিকর্ষজ বলকে নিচের দিকে টানছে, ফলে বেগটা কমছে, কমতে কমতে একটা সময় গিয়ে ওর বেগটা হয়ে যাচ্ছে শূন্য। তখন আবার ও কী করবে, নিচের দিকে নামছে। উল্লম্ব গতিটা কিন্তু এইভাবেই হচ্ছে, আর এই অনুভূমিক বেগটা ওকে এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, প্রথমে আমি উল্লম্ব গতিটা দেখি। মনে করছি ওর এখান থেকে এখানে যেতে t1 টাইম লাগছে। এই যে উত্থিতিকাল, যেটা মানে শুধু উত্থানকাল, উত্থিতিকালটা তো পুরোটাই টাইম অফ ফ্লাইট, ধরি উত্থানকাল শুধু ওপরে উঠতে, ধরো এটা এ বিন্দু, এই বিন্দুতে ওর পৌঁছতে টাইম লাগছে t1। আচ্ছা, এখানে গিয়ে ওর বেগটা কী হয়ে যাচ্ছে, শূন্য। তাহলে আমি বলতে পারি যে v = u - gt, তোমরা জানো। তাহলে এখানে v হচ্ছে, এখানে এ বিন্দুতে বেগটা কত, 0 v। এইখানে প্রাথমিক বেগটা কত, u sin α, যেহেতু আমি উল্লম্ব দিকের বেগটা ধরছি, v = u - g, টাইমটা কত, t1। তাহলে আমি এখান থেকে বলতে পারি gt1 = u sin α, দ্যাট ইজ t1 = u sin α/g, অর্থাৎ ওর এই অবধি উঠতে ওর সময় লাগছে কত, u sin α/g। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই উচ্চতাটা কত, উচ্চতাটা কত আমরা জানি। এইখানে ওর বেগটা হয়ে যাচ্ছে 0, তাহলে আমরা v² = u² - 2as এই ফর্মুলাটা কাজে লাগিয়ে বলতে পারি এইখানে বেগটা কত, 0, তাহলে 0² = u², মানে প্রাথমিক বেগ, প্রাথমিক উল্লম্ব বেগ কত, u sin α, v² = u² - 2g × h। ঠিক আছে, এই উচ্চতায় যখন গেছে ওর বেগটা হয়ে গেছে 0। তাহলে h = কত, u² sin² α/2g, তার মানে ওর যে ম্যাক্সিমাম হাইটে উঠছে সেটা হচ্ছে u² sin² α/2g। একটা নির্দিষ্ট জায়গায় জিটা তো কনস্ট্যান্ট, তাহলে এইচ কতটা উচ্চতায় উঠবে সেটা নির্ভর করা হচ্ছে যে প্রাথমিক যে বেগে ওকে ছোঁড়া হয়েছে ইউটা এবং আলফা কোন অ্যাঙ্গেলে ছোঁড়া হয়েছে তার উপর ডিপেন্ড করছে ও ম্যাক্সিমাম কতটা উচ্চতায় উঠবে। ঠিক আছে, এবারে আমরা দেখব যে এইখানে উঠতে তো t1 টাইম লাগলো, এবার নামতে ওর কতটা টাইম লাগবে, ধরছি t2, এবং টোটাল টাইমটা আমি ধরছি t1 + t2 = t, টোটাল t টাইম লেগেছে। আচ্ছা, টোটাল যদি এখান থেকে এখানে আসতেও t টাইম লাগে, বি বিন্দুতে কতটা উচ্চতা, 0, এখানেও 0, এখানেও 0, এবং এখান থেকে এখানে যেতে কতটা টাইম লাগছে আমি ধরছি কি t1 + t2 = t টাইমে এখান থেকে এখানে পৌঁছচ্ছে। তাহলে এই বি বিন্দুতে যখন পৌঁছচ্ছে তখন উচ্চতাটা 0। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি HS = ut + ½ ft², এই ½ at² এই ফর্মুলাটা আমি কাজে লাগাবো। s = ut + ½ at²। এখানে s মানে উল্লম্ব দিকে দূরত্বটা কত, 0। আমি যদি উল্লম্ব দিকে যদি বি বিন্দুতে উচ্চতাটা কত, 0, তার মানে এখানে হচ্ছে এইচটা হচ্ছে 0। ut মানে u sin α, t টোটাল টাইমটা লেগেছে আমি t ধরেছি, -½ gt², তাহলে ½ gt² = 2u sin α × t। ঠিক আছে, তাহলে দেখো একটা টি কেটে গেল, তাহলে t = 2u sin α/g। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই যে এখান থেকে এখানে আসতে মানে পুরো প্রাসের যে টাইম অফ ফ্লাইট অর্থাৎ উত্থিতিকাল বা চলনকাল সেটা কত, t = 2u, এটা যদি ইকুয়েশন নাম্বার 1 ধরি, এটা ইকুয়েশন নাম্বার 2, 2u sin α/g।
আর উত্থানকালটা আমি দেখেছিলাম কত ইউ সাইন আলফা বাই জি, তাহলে আর টোটাল টাইমটা কত 2u সাইন আলফা বাই জি, তাহলে T2 টাইমটাও কী হবে, এটা ইউ সাইন আলফা বাই জি, T1 পুরো টাইমটা 2u সাইন আলফা বাই জি, তাহলে T2ও হবে কি ইউ সাইন আলফা বাই জি, তাই তো, কারণ T1 প্লাস T2 ইকুয়াল টু টি, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তার মানে উত্থানকালেও যা ইউ সাইন আলফা বাই জি, যেটা অবতরণ করছে তখনও সেই টার্মটা কত ইউ সাইন আলফা বাই জি, টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u সাইন আলফা বাই জি। তাহলে এটা হচ্ছে উত্থানকাল, এটা হচ্ছে যখন নামছে সেই সময়টা, টোটাল টাইমটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, তাহলে আমরা বার করলাম টোটাল টাইম অফ ফ্লাইটটা এবং ম্যাক্সিমাম হাইটটা। এবার আমরা দেখব যে রেঞ্জটা ওবি, এই রেঞ্জটা কত, এই রেঞ্জটা কত। আচ্ছা দেখো, এখানে ওর অনুভূমিক দিকে ওর বেগটা কত ইউ কস আলফা, ঠিক আছে, এবং এদিকে কিন্তু কোনো অভিকর্ষজ ত্বরণ নেই, কোনো ত্বরণ নেই, তার মানে এখানে বেগটা কি, অনুভূমিক বেগটা কি সমবেগ, বেগটার কোনো চেঞ্জ হচ্ছে না, এবং এখান থেকে এখানে যেতে কতটা টাইম লাগছে টি সময়, তাহলে টি সময় ওর অনুভূমিক দিকে কতটা দূরত্ব যাবে, এই যে ওবি যেটা রেঞ্জটা, সেটাকে যদি আমি আর বলি, আর ইকুয়াল টু কত হবে দেখো ইউ কস আলফা, এই অনুভূমিক দিকে বেগ, টাইমটা কত ক্যাপিটাল টি, কারণ টোটাল টাইম অফ ফ্লাইটটা কত ক্যাপিটাল টি, তাহলে আর ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি। তাহলে ইউ কস আলফা, এটা আমরা কি দেখলাম, টিটা 2u সাইন আলফা বাই জি, তাহলে আমরা বলতে পারি 2u স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি, 2 সাইন আলফা মানে কি সাইন 2 আলফা, তাহলে 2u স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটাই হচ্ছে টোটাল রেঞ্জটা, মানে পাল্লাটা যতটা দূরে ও যাচ্ছে। হ্যাঁ, এবার এটা কখন ম্যাক্সিমাম হবে সেটা আমরা এবার দেখব। তোমরা দেখো যে সাইন 2 আলফার ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে তখনই আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, কারণ নির্দিষ্ট বেগে, ঠিক আছে। তাহলে সাইন 2 আলফার ম্যাক্সিমাম ভ্যালু কি 1, তাহলে সাইন 2 আলফা কখন 1 হবে, যখন সাইন 2 আলফা 90 ডিগ্রি হবে, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু কত হবে 2 আলফা, যখন 90 ডিগ্রি হবে তখন সাইন 2 আলফা 1, তার মানে আলফা হবে কত 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছোড়া হয় তাহলে কিন্তু এই পাল্লাটা ম্যাক্সিমাম হবে। ওই জন্য ডিসকাস থ্রো বা বর্ষা ছোড়ার সময় যে ছুটছে সে চেষ্টা করে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জটা যাবে। কিন্তু রেঞ্জটা আরও একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে প্রাথমিক বেগটা ইউ এর ওপরেও কিন্তু ডিপেন্ড করছে। এবার আমরা দেখব যে এই প্রাসের সঞ্চার পথ বা প্রজেক্টাইল, লোকাস অফ দ্য প্রজেক্টাইল, এই লোকাসটা কীরকম হবে। দেখো, যেমন আমরা আগের ছবিটাতে দেখেছিলাম, এই প্রজেক্টাইল মোশনে ইউ কস আলফা আনুভূমিক দিকে বেগ এবং উল্লম্ব দিকে বেগ হচ্ছে ইউ সাইন আলফা। মনে করছি এই মোশনে পার্টিকেল যদি ও বিন্দু থেকে ইউ বেগে ছোড়া হলো, যে কোনো একটা টাইম স্মল টি পরে ও পি বিন্দুতে গিয়ে পৌঁছলো, এবং এই পি বিন্দুর স্থানাঙ্ক কি এক্স ওয়াই ধরতে পারি, তার মানে কতটুকুন, এইটুকুন এক্স আর এইটুকুন হচ্ছে ওয়াই, এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, এটা ওয়াই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। এবং এই ও থেকে পিতে যেতে সময় লেগেছে ধরো স্মল টি, ঠিক আছে। এখন উল্লম্ব বেগটার জন্য উচ্চতাটা অনুভূমিক বেগের জন্য এক্স দূরত্ব অতিক্রম করেছে টি সময়। তাহলে প্রথমে আমরা উল্লম্বটা দেখি, ওয়াই ইকুয়াল টু, ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে বলছি, ওয়াই ইকুয়াল টু উল্লম্ব বেগটা কত ইউ সাইন আলফা ইন্টু স্মল টি, ইউ সাইন আলফা ইন্টু স্মল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উল্লম্ব দিকে বেগ, আর এটা হচ্ছে এক্স যদি হয় অনুভূমিক দিকে বেগ, তাহলে এক্স টি সময় এটা তো সমবেগ ইউ কস আলফা ইন্টু টি,
ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি কি টি ইকুয়াল টু এক্স বাই ইউ কস আলফা। তাহলে ওয়াই ইকুয়াল টু কত, ইউ সাইন আলফা, টি এর জায়গায় এটার ভ্যালুটা বসালাম, টি এর জায়গায় এটার ভ্যালুটা বসালাম, এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার মিনস টি ইকুয়াল টু কত, এক্স বাই ইউ কস আলফা, তাহলে এক্স বাই ইউ কস আলফা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ইউটা কেটে যাচ্ছে, সাইন আলফা বাই কস আলফা কত হয়ে যাচ্ছে, ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে দেখো আমরা এখানে এই সমীকরণটাকে কম্পেয়ার করতে পারি, ওয়াই আলফা যদি নির্দিষ্ট একটা কোণে ছোড়া হয়, এটা হচ্ছে এ ট্যান আলফা, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, দেখো এটা এখানে ভেরিয়েবলটা কি এক্স স্কোয়ার, আর এগুলো নির্দিষ্ট বেগ আর নির্দিষ্ট কোণে ছোড়া হলে এটা কনস্ট্যান্ট হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে কার ইকুয়েশন বলো তো, প্যারাবোলার ইকুয়েশন বা অধিবৃত্তের ইকুয়েশন। তাই জন্য এর লোকাসটা হচ্ছে কি একটা প্যারাবোলা বা অধিবৃত্ত। ঠিক আছে।